এক গ্রামে এক বুড়ি বসবাস করত। একদিন সে বনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রাস্তার মধ্যে সে দেখল একটা শিয়ালের বাচ্চা খুবই তৃষ্ণার্ত। শিয়ালের বাচ্চাকে দেখে বুড়ির অনেক মায়া হলো। তাই সে নদী থেকে পানি এনে শিয়ালের বাচ্চাকে পান করালো। শিয়ালের বাচ্চাটি খুশি হয়ে বলল, বুড়িমা, আমাকে তোমার সাথে নিয়ে চলো। আমি তোমাকে নদী থেকে মাছ ধরে দেব। তুমি সেই মাছ রান্না করবে, তারপর আমরা দুইজন মিলে মজা করে খাবো। তা তুই মাছ ধরতে পারিস? আমি শুধু মাছই ধরতে পারি, তবে আমাকে কোনো কাজ একবার দেখিয়ে দিলে তা আমি করতে পারি। আমার ওই দুনিয়াতে কেউ নাই, চল তোকে নিয়েই যাই। বলে বুড়ি শিয়ালের বাচ্চাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। তারপর বুড়ি শিয়ালকে বলল, এই যে গরুগুলো মাঠে নিয়ে ঘাস খাইয়ে নিয়ে আয়। দেখিস মাঠে কিন্তু অনেক দুষ্ট রাখালেরা আছে, তাদের সাথে কোনো কথা বলবি না। সোজা গরু নিয়ে মাঠে যাবি, গরুর পেট ভরলে বাড়ি নিয়ে আসবি। ঠিক আছে মা, আজকে গরুগুলো নদীর ধারে নিয়ে যাই। বলে শিয়ালের বাচ্চা একটা গরুর পিঠে উঠে নদীর ধারের দিকে রওনা দিল। মাঠে গিয়ে শিয়াল বলল, গরুগুলো এখানে ঘাস খেতে থাকুক, আমি নদী থেকে মাছ ধরে মাকে দিয়ে আসি। বলে শিয়াল নদী থেকে মাছ ধরে বাড়িতে গেল। মা মা, তাড়াতাড়ি দেখো কত বড় মাছ ধরেছি। মজা করে রান্না করো, আমি মাঠে থেকে গরু নিয়ে আসি, তারপর দুজন মজা করে খাবো। ঠিক আছে বাবা, তুই যা, আমি রান্না করে। বলে শিয়াল গেল মাঠের দিকে। কিছুক্ষণ পর শিয়াল গরু নিয়ে বাড়ি ফিরল। মাছ খাওয়ার পর শিয়াল মাছের কাঁটাগুলোকে বাড়ির এক কোণে মাটিতে পুঁতে দিল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন শিয়াল দেখল তার কাটা পোতা জায়গাটাতে একটা ছোট্ট গাছ বের হয়েছে। আমি প্রতিদিন এখানে কাটা পুঁতে রাখি, আজ দেখছি এখানে একটা গাছ হয়েছে। হোক, আমি আজ অন্য জায়গায় কাটা পুঁতে রাখি, আর গাছটাতে একটু পানি দেই। বলে শিয়াল গাছটিতে পানি দিল। এমনিভাবে শিয়াল প্রতিদিন পানি দিতে থাকলো। কিছুদিনের মধ্যে গাছটি বড় হয়ে গেল। একদিন সকালবেলায় শিয়াল দেখলো গাছে অনেকগুলো মাছ ধরেছে। তাই দেখে শিয়াল বলল, মা মা, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো আমাদের গাছে অনেক মাছ ধরেছে। বুড়ি ঘর থেকে বের হয়ে আসলো। ও মা, তাই তো দেখছি, এই গাছে অনেক মাছ ধরেছে। বাবা শিয়াল, এখানে মাছের গাছ কেমনে হলো? আমি তো কিছুই জানি না মা, তবে আমি প্রতিদিন এখানে মাছের কাটা পুঁতে রাখতাম। ও, বুঝতে পেরেছি, তুই মাছের কাটা পুঁতে রাখতি, সেখানে হয়তো কোনো গেছো মাছের কাটা ছিল, সেখান থেকেই মাছের গাছ হয়েছে। আল্লাহ আমাদের প্রতি মুখ তুলে তাকিয়েছে। যা বাবা, মাছগুলো বাজারে নিয়ে বিক্রি করে আয়। শিয়াল সেই মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করত। এমনিভাবে বেশ কিছুদিন কেটে গেল। বুড়ি শিয়াল মাছ বিক্রি করে অনেক ধনী হয়ে গেল, নতুন বাড়িও বানালো। মা, আমরা তো এই গাছের মাছ বিক্রি করে অনেক ধনী হয়ে গেছি। এখন আমরা গ্রামের গরিব মানুষদের কিছু মাছ উপহার হিসেবে দেই, তাতে গ্রামবাসী অনেক খুশি হবে। তা তুই ঠিকই বলেছিস, চল গ্রামবাসীকে কিছু মাছ দিয়ে আসে। আর শোন, এই বছর কিন্তু তোকে বিয়ে দিয়ে নতুন বউ আনবো। তুমি যে কি বলো না মা, এখানে আবার বিয়ের কথা আসলো কোথা থেকে? বলে বুড়ি ও শিয়াল গেল গ্রামবাসীকে মাছ উপহার দিতে। বন্ধুরা,
তোমরা যদি শিয়ালের বিয়ে দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো।